হ্যালো। এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.29 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ডাটা ট্যাবের মধ্যে যে ডাটা টুলস আছে এবং সেই ডাটা টুলসের মধ্যে কনসলিডেট যে টুলসটা আছে, মূলত এই টুলসটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। কনসলিডেট টুলসটা আমরা আসলে কখন ব্যবহার করব? কনসলিডেট টুলসটা যদি এরকম হয় যে সাপোজ আপনার অনেকগুলি ডাটা আছে, সেটা হতে পারে বিভিন্ন জায়গাতে। তো ধরে নিলাম যে মাইক্রোসফট এক্সেলে আপনার ডাটা আছে, হ্যাঁ, তিনটা শীটে তিন ধরনের ডাটা আছে। সাপোজ এটা একটা শীট যেখানে 2014 সালের কিছু পার্সনের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের মাল বিক্রির বা তাদের প্রোডাক্ট বিক্রির কোয়ান্টিটি দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে আরেকটা শীটে আছে 2015 সাল, সেখানে ওই সেম ব্যক্তিদের সেম টাইমের সেল কোয়ান্টিটিটা এখানে দেওয়া আছে এবং আরেকটা ট্যাবে বা আরেকটা শীটে দেওয়া আছে 2016 সালের ওই সেম পার্সন এবং সেম সময়ের সেলস কোয়ান্টিটি। তো আপনি মূলত যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে সরি, তো আপনি মূলত চাচ্ছেন 2014 থেকে 2000, এই যে 2014 থেকে 15 এবং 16, এই 3 বছরের এই সমস্ত ব্যক্তির এই সময়ের টোটাল যোগফলটা আপনি চাচ্ছেন, অর্থাৎ সমস্ত ডাটাগুলিকে আপনি কনসলিডেট করতে চাচ্ছেন। তো সেটা করার জন্যই আপনি এই কনসলিডেট টুলসটা ব্যবহার করবেন। আচ্ছা, তো সেটা কিভাবে করব, চলেন শুরু করা যাক। এটার জন্য আমরা প্রথম 2014 সালে যে ডাটাটা আছে সেই 2014 সালের ডাটাটায় যাচ্ছি। তো এটাকে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা শীটের ডাটাকে আমি একটা নেম অ্যাসাইন করে দেবো, অর্থাৎ এই টেবিলটার নাম সাপোজ আমি দেব ডাটা 2014। তো চলেন আমরা সিলেক্ট করার পরে এখানে লিখে দেই ডিএটিএ ডাটা 2014। দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলেই ও এই ডাটাটুককে 2014 নাম করে নিয়ে নিল। এরপরে আমি নামটাকে কপি করে নিচ্ছি, কপি করে যাওয়ার পরে 2015 ডাটা শিটে গেলাম, সেখানে গিয়ে সেম ভাবে সিলেক্ট করলাম, করার পরে এখানে গিয়ে ওই নামটা পেস্ট করে দিয়ে আমি এটা 2015 নাম করে দিচ্ছি। 2015 দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলাম, করার পরে এটার নামও অ্যাসাইন হয়ে গেল। এরপরে 2016 ডাটাতে চলে যাব। 2016 ডাটাতে এসে সেম ভাবে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে এখানে গিয়ে কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল ভি দেওয়ার পরে এই ডাটাটা হচ্ছে 2016, তাই 2016 লিখে এন্টার প্রেস করলাম। অর্থাৎ দেখেন এখন আমার হাতে তিনটা ডাটা আছে, তিনটা টেবিলের ডাটা আছে, অর্থাৎ 2014, 2015 এবং 2016। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের কনসলিডেটেড যে শীটটা আছে, আমাদের যে মেইন শীট, যেখানে আমি এই 3 বছরের ডাটাগুলিকে একত্র করতে যাচ্ছি, সেখানে আসব। সেখানে এসে আমার ঠিক যে টেবিলটাতে আমি রাখতে চাই সেই টেবিলের ঠিক কোনায়, ঠিক একেবারে কর্নারে আমি আমাদের কার্সারটা রাখবো। রাখার পরে ডাটা ট্যাবের মধ্যে কনসলিডেট টুলে ক্লিক করব, অথবা কি করব, অল্টার এ এন, অল্টার এ এন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার সামনে কনসলিডেট যে উইন্ডোটা সেটা চলে এসেছে। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি কারণ আমি একটু আগে প্র্যাকটিস করতে গিয়ে ডাটাগুলি থেকে গেছে। ডাটাগুলিকে আমি নতুন করে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা এখন দেখাচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, এখানে রাখার পরে আপনি এটাতে যাবেন বা শর্টকাট কি এর মাধ্যমে চলে আসবেন। এখন আমি ক্লিক করে দেখাচ্ছি, এই উইন্ডোটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছি বেসিক্যালি 3টা বছরের ডাটাগুলির যোগফল, তাই আমি এখানে যোগ বা সাম দেখিয়েছি। এখানে 11টার মতো ফাংশন আছে। এটার আপনি আপনার চাহিদা মতো ফাংশন এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে সাম ফাংশন ইউজ করছি। দেওয়ার পরে এখানে আসবো, আসার পরে আমরা 3টা টেবিল তৈরি করেছি, ওই 3টা টেবিলের রেফারেন্স আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, তো টেবিল 3টার নাম নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে F3 প্রেস করে আমরা সেই নেম টেবিলটার নেমগুলি নিয়ে আসতে পারি। দেখেন আমাদের সামনে পপ আপ চলে এসেছে। আসার পরে প্রথমে আমরা এটা সিলেক্ট করে ওকে করে দিলে ও নামটা নিয়ে নিল। নেওয়ার পরে আমি অ্যাড দিয়ে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা,
এরপরে যেটা করব, আপনি চাইলে F3 দিয়ে আবার নিয়ে আসতে পারেন, অথবা এটাকে একটু চেঞ্জ করে 2014 পরে 2015 দেওয়ার পরে আমি যদি অ্যাড দেই, তো 2015 ডাটাটা অ্যাড হলো। এরপরে 5-এর জায়গায় যদি আমি 6 এডিট করে দিয়ে অ্যাড দেই, তাহলে 2016 ডাটাটাও এডিট হলো। অর্থাৎ আমার 3 বছরের ডাটাই কিন্তু আমি আমার কনসলিডেট টেবিলের মধ্যে নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে নিচে যে জিনিসগুলি থাকবে সেটা হচ্ছে ইউজ লেভেল ইনস। লেভেলগুলি আমরা ঠিকই রাখবো, আমাদের টপে যে লেভেলটা আছে সেটাকেও আমরা চাচ্ছি, লেফটে যে কলামের যে লেভেলটা আছে সেটাকেও আমরা ঠিক সেভাবেই চাচ্ছি। আচ্ছা, নেক্সট যেটা আছে ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা। আচ্ছা, এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি চান যে শুধুমাত্র আমি কনসলিডেট করব, পরবর্তীতে এই 2014, 2015 এবং 2016 যে শীটে ডাটাগুলি আছে ওইখানে যে ডাটাগুলি যদি আপডেট হয়, তাহলে কিন্তু এই যে আপনি কনসলিডেটেড যেখানে কনসলিডেট করছেন ডাটাগুলি, সেই ডাটা কিন্তু আর আপডেট হবে না। আর যদি আপনি চান যে হ্যাঁ ওই ডাটা পিছনের ডাটাগুলির সাথে আপনার লিঙ্ক থাকুক, তখন আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটার সুবিধা হচ্ছে যে ওই পিছনের ডাটাগুলি যদি কেউ আপডেট করে থাকে, তো সঙ্গে সঙ্গে এই কনসলিডেট টেবিলেও ডাটাটাও আপডেট হবে। তো আমরা চাচ্ছি ধরে নেন যে এটাতে লিঙ্ক থাকুক সেই অবস্থা। তো সেটার জন্য আমরা এখানে সিলেকশন করে দিলাম, সিলেকশন করে দেওয়ার পরে জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন সেই যতগুলি আপনার ডাটা টেবিল ছিল, সমস্ত ডাটার যে টেবিল, সেই টেবিলের সমস্ত ডাটাগুলিকে যোগ করে এনেছে। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আহ, এখানে একটু ভুল হয়েছে, ভুল ঠিক না, এটা জাস্ট একটু, আচ্ছা এটা আমি সাপোজ মার্চ করে দিলাম, গেল চলে। আচ্ছা, যেটা বলছিলাম, আমি একটা ডাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা যে ঠিক আছে ডাটাটা, সেটা দেখিয়ে দিচ্ছি। তো জানুয়ারি মাসে পার্সন এ তার টোটাল 3 বছরের যোগফলটা 82 হয়েছে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে 25, 25, 32 এবং 25। তার মানে 25, 25, 50 আর হচ্ছে 30, 80, 82। অর্থাৎ এখানে দেখেন 82 হয়েছে। তো এটাই ছিল মূলত আমাদের এই টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।